এবার উত্তর দক্ষিণ মিলিয়ে বরিশাল জেলা যুবদলে একটি কমিটি গঠন করা হবে। সেখানে পদ প্রত্যাশীদের লবিং তদবিরের চাপ একটু বেশি পোহাতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব চাচ্ছে তৃণমূল, কিন্তু সাবেক কমিটির নেতারা পদ প্রত্যাশী হওয়ায় কাউন্সিলে পক্ষপাতিত্ব হওয়ার আশঙ্কা দেখছেন অনেকে। ইতোমধ্যে সাক্ষাৎকার গ্রহণ করলেও কোন প্রক্রিয়ায় কমিটি গঠন হবে তা এখনও চূড়ান্ত নয়। বরিশাল মহানগর ও জেলা যুবদলের সবশেষ কমিটি হয় 2017 সালের এপ্রিলে। দলকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের মতো বরিশাল বিভাগেও যুবদলের কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্র। আমরা সবসময় চাই আমাদের সাথে যারা রাজপথে ছিল, এই স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে তাদেরকে নেতৃত্ব দেওয়া হোক। তার কারণ যেই নেতৃত্ব কর্মীদেরকে সংগঠিত করবে না, যেই নেতৃত্ব কর্মীদেরকে রাজপথে নামাতে পারবে না, সেই ধরনের কোনো ঘর থেকে টেনে এনে কোনো নেতৃত্ব দিলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা আমাদের থানা বিএনপিদেরকে রাজপথে দেখছি বা জেলাদেরকে যেরকম অনুসরণ করে দেখছি, আমরা ইউনিয়নের তৃণমূল থেকে বলছি যে আমাদেরকে দিক নির্দেশনা দেশে আমরা তাদের সাথে কাজ করছি, আর আমরা তাদের সাথে কাজ করব যাদেরকে আমাদের পাশে ছিল, যারা আমাদের দিক নির্দেশনা দেশে, যাদের সাথে আমরা মিছিল মিটিং অংশগ্রহণ করছি, সুখী থেকে সবসময় পাইছি। টাকা পয়সা দিয়ে এটা কেনা সম্ভব না, কিন্তু দু চারজন লোক যদি টাকা পয়সার বিনিময়ে যদি এটা বিক্রি হয় তাহলে তাতে কিছু আসে যায় না, যেহেতু কাউন্সিলের জায়গায় 500-700 লোকের সমন্বয়ে এটা কাউন্সিলটা হবে। অতএব কাউন্সিল হলে সঠিক নেতৃত্বটা বেরিয়ে আসবে। উত্তর দক্ষিণ মিলে একটি কমিটির ঘোষণা দেওয়ায় উত্তর থেকে একজন এবং দক্ষিণ থেকে একজনকে নিলে নেতৃত্বে নতুন কিছু ঘটতে পারে। অন্যদিকে মহানগর যুবদলের পদে কারা আসবেন তা নিয়েও চলছে পর্যালোচনা। এই দীর্ঘ 17 বছরে যুবদলের বিভিন্ন পর্যায়ে আমি ছিলাম, হামলা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি, ঢাকা বরিশাল বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়েছি, ঢাকায় কেরানীগঞ্জে জেল খেটেছি সিনিয়র নেতৃবৃন্দের সাথে, এবং যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক সহ আমরা একসাথে ঢাকা কেরানীগঞ্জে জেলে ছিলাম আমরা। তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি আমি প্রাপ্য। যেহেতু মানে যারা কর্মী তারা যাদেরকে কাছে পায়, যাদেরকে পছন্দ করে তাদেরকেই ভোট দিয়ে বানাবার চেষ্টা করে, আর যারা কাছে থাকে না, তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা কোনো উপর মহলের আশীর্বাদে যারা আসতে চায় বা কেউ পছন্দের তালিকায় থাকে, তাদের ক্ষেত্রে এইসব কথা আসতে পারে যে নেতৃত্বের মানে যাচাই বাছাই মানেই তো কাউন্সিল। সংগঠনের কিছু বিষয় আছে, নিয়ম আছে, যাদের হাত থেকে কমিটি হবে তারা কখনো প্রার্থী হতে পারবে না। আপনি জানেন বিগত দিনে যারা কমিটিগুলো করছে, এখন স্বাভাবিক কারণেই তারা তাদের পছন্দ অপছন্দের মতো করেই করতে থাকতে পারে, করছে কিনা তারা জানি না। সেক্ষেত্রে যারা করে আমরা দেখেছি সংগঠন, তারা কখনোই প্রার্থী হওয়ার রাখে না, প্রার্থী হইতে পারে না। কারণ আপনি কমিটি করবেন, আপনি কাউন্সিল যাবেন, তাহলে তো দেখা গেল যে এইগুলা আপনার একটা ফেভার পাওয়ার সম্ভাবনা থাকে কিছুটা হলেও। সেক্ষেত্রে অনেক যারা নেতাকর্মী আছে তাদের ভিতরে এইটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। আসলে কমিটিগুলা সঠিকভাবে হয়েছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। যদি হয়ে থাকে এটা সব পার্টি সিদ্ধান্ত নেবে কোনটা দলের জন্য, কর্মীদের জন্য, প্রার্থীদের জন্য বা নেতৃত্বের জন্য, আগামী নেতৃত্ব দেওয়ার জন্য ভালো হবে সেটা দল বিবেচনা করবে। নিঃসন্দেহে দল যেটা ভালো করবে, ভালো মনে করবে, আমরা ওইটা গ্রহণ করব। আওয়ামী লীগের সঙ্গে যারা দীর্ঘদিন আঘাত করেছে সেই সব ক্যান্ডিডেট যদি আবার নির্বাচন করে, আওয়ামী লীগের কাছে যেহেতু অবৈধ টাকা রয়েছে, সেই টাকার বিনিময়ে যদি তারা আবার পদ পদবি কিনে নিয়ে ভোটারদেরকে বায়াস করে যদি তারা আবার নির্বাচিত হতে পারে, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে। নতুন নেতৃত্বের মধ্য থেকে পদ প্রত্যাশীদের তালিকায় রয়েছে ভিন্ন মুখ। আগামী দিনে নির্বাচন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান তিনি এই নির্বাচনটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তো এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের শক্তিশালী কমিটি দরকার। সেই ক্ষেত্রে লোকালে যাদের পরিচিতি আছে, যাদের বিগত আন্দোলনে কাজ করার ইতিহাস আছে, তাদের দিয়ে কমিটি হলে আগামী দিনের ভোট এবং এই বিএনপির যেটা বিরাট ভোট ব্যাংক, এই ভোট কালেকশন করার ক্ষেত্রে এটা অনেক সহায়ক হবে। আর এই ক্ষেত্রে দুর্বল নেতৃত্ব আসলে আমরা যেমন এই আন্দোলনের সুফল পেতে আমাদের অনেক দেরি হয়েছে, তো আমি মনে করি আগামী দিনে নির্বাচনও সেই ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। 28 অক্টোবর, 9 জুলাই, 19 জুলাই থেকে 1 থেকে 5 তারিখ পর্যন্ত যারা মাঠে ছিল সেই বিবেচনাটা যেন করা হয়। কারণ এই আপনারা সবাই জানেন যে এই মুহূর্তটা ছিল আমাদের জন্য খুব কঠিন মুহূর্ত। 9 জুলাই বরিশালে শহরে কি হয়েছে, কি তাণ্ডব হয়েছে আপনারা জানেন। যারা সাহসী রাজনীতি করে তারাই ওই দিন ছিল মাঠে। আর আমিও চাই যে আমি এবং আমাদের নেতাকর্মী যারা 30টি ওয়ার্ডের নেতাকর্মী আছে তারা সবাই চায় যে কাউন্সিল হোক। কাউন্সিলের মাধ্যমে যে বের হয়ে যাক আমাদের কোনো আপত্তি নেই, যোগ্য নেতৃত্ব আসুক। যেহেতু আমরা ভোটের জন্য লড়াই করেছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা চাই আমাদের দলের ভিতর থেকে ভোটাধিকারের মাধ্যমেই একটা
একটা নেতৃত্ব তৈরি হোক। দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম, সর্বাধিক মামলার শিকার, এই জন্যই পদ প্রত্যাশা করি। এবং এটা যদি জুনিয়র এবং সিনিয়রের সমন্বয়ে কমিটি গঠন করা হয় সেক্ষেত্রে আমি সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদ প্রত্যাশী। আর যদি সিনিয়র দিয়ে শুধু কমিটি হয় সেখানে দল সিদ্ধান্ত নিবে আমাকে কোথায় রাখবে আমার ত্যাগের মূল্যায়নের ভিত্তিতে। নতুন এই কমিটির জন্য কাউন্সিলকেই গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। সিলেকশনের জন্য তো আমরা আসি নাই, আমরা আসছি আমাদের দলকে শক্তিশালী করার জন্য এবং তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে আমরা রিয়েল পরীক্ষিত নেতাদের নির্বাচিত করে আপ টু মহানগর বা জেলা পর্যন্ত যাওয়া। সেজন্য আমরা এখন মত বিনিময় করতেছি। আমি আশা করি ভবিষ্যতে আমাদের যারা নেতা নির্বাচিত হবেন তারা নির্বাচনের মাধ্যমে হবেন এবং নির্বাচনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা নির্বাচন করা যায়। সিলেকশনও যে ভালো নির্বাচন করা যায় না। আর সিলেকশন যতদিন আমরা বিএনপি প্রকাশ্যে রাজনীতি করতে পারি নাই ততদিন ছিল। এখন আমাদের নেতার নির্দেশ যে একদম তৃণমূল পর্যায় থেকে আমরা নেতাদের নির্বাচিত করে নিয়ে আসবো। তবে কমিটিতে যারাই আসুক গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলেই কার্যকরী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।